আপনার মতো ব্যাংকে যাওয়ার অভিজ্ঞতা আমারও প্রচুর। তো আমি লাস্ট কিছুদিন আগে ব্র্যাক ব্যাংকে গিয়েছিলাম। তো সেখানে আমি একটা জিনিস নোটিস করলাম যে আসলে এটা পুরো ঢাকার চিত্র। হ্যাঁ, যে এত দীর্ঘ সময় মানুষকে বসে থাকতে হয় ব্যাংকে। মানে অনেক সময় দেখা যায় আমি বা আমরা যে কেউ পার্সোনাল কাজের জন্য ব্যাংকে যাই, লাঞ্চ টাইমে একটু চিন্তা করি দৌড় দিয়ে গিয়ে ব্যাংকের কাজটা করে আসবো, কিন্তু এটা কখনোই সম্ভব হয় না এই জটিলতার কারণে। এই জটিলতাগুলো কিভাবে সমাধান করা যায়? আমি একটা 10-এর দিকে ব্যাংকে ঢুকি আর একটা 21-এ আমি টিকিটটা পাই, মানে কাটি। আমি 1 ঘন্টা হয়ে গেল একটা কাজ করতে, মানে কয়টা টাকা অ্যাকাউন্টে জমা দেবো। এটা কি আসলে আদৌ কি, মানে আমরা স্মার্ট, বা আমরা কি আসলেও মানে চালু বা উন্নত দেশের ধারে কাছারে আসলাম? দুই একটা 3G 4G সিম চালু করে, মানে এই একটু মেট্রো সেট্রো চালু করে দুমদাম, মানে আসলে আমরা এখনও প্রচুর ব্যাকডেটেড। আমি দোষ দিচ্ছি না কোনো নির্দিষ্ট ব্যাংকের, এটা আমি জাস্ট ছবিটা দিলাম যে সব ব্যাংকেরই চিত্র প্রায় এরকমই। ডাচ বাংলা বলেন, ব্র্যাক ব্যাংক বলেন, যে কোনো সব ব্যাংকে একই অবস্থা। মানে মানুষ কোনোভাবে নির্দিষ্ট একটা টাইমের কথা চিন্তা করে যে আমি এত মিনিট পরে ফিরে আসবো, এরকম কোনো অবস্থা নাই। যেটা মেট্রোতে হয়ে থাকে যে আচ্ছা ভাই তুমি 15 মিনিট দাঁড়াও, আমি চলে আসতেছি, পাক্কা 15 মিনিটে চলে আসতেছি। কিন্তু ব্যাংকে কবে যেগুলো চেঞ্জ হবে, আমার মনে হয় আমাদের একটু চিন্তা করা উচিত যে এই জিনিসটা কীভাবে সলভ করা যায়। ভাই, বিকাশে টাকা আমরা ঘরে বসে দিতে পারি, রকেটে দিতে পারি, মেশিন আছে যেখানে আমরা ব্যাংকে টাকা অ্যাড করতে পারি। আমি আমার অফিসের স্টাফদেরও দেখেছি, তারা যখন ব্যাংকে কিছু টাকা বা কোনো চেক টেক নিয়ে যান, দিনটা শেষ হয়ে যায়, একদম দিন শেষ। হ্যাঁ, তাদেরকে প্রচুর অফিসে ফিরে এসে কথা শুনতে হয় যে এত দেরি হলো কেন। একটাই এক্সকিউজ, একটাই দোহায়, স্যার সিরিয়ালে ছিলাম। এখন এই লোকটাকে কি বলবো, আরও তো আমার কাজ রয়েছে, আরও কিছু ব্যাংকে যাওয়া লাগবে। হ্যাঁ, একটা প্রবাদ আছে, টাইম ইজ মানি। আরে মানি যেখানে নিয়ে গেলাম ব্যাংকে, সেখানে তো আমার টাইমটাই গচ্ছা যাচ্ছে। এটা কেমন ব্যাপার? এটা কি কারো একটা সলিউশন মাথায় আসে না যারা ব্যাংকে আসেন? আপনারা একটু চিন্তা করেন তো গভীরভাবে। মানুষ কিন্তু অনেক কিছু আবিষ্কার করেছে, আপনারাও এটা সমাধান করতে পারবেন। আমি আপনাদের একদম ডিরেক্টলি দোষ দিচ্ছি না। আমি আমার টাইমটা বা আপনার যে কাস্টমার রয়েছে তাদের টাইমটা যে আপনারা নষ্ট করতেছেন সেটার দোষ দিচ্ছি। আমি আপনাদের কোনো পলিসি বা কোনো কিছু নিয়ে কথা বলছি না। মানে টাইমটা ভাই, জীবন একবারই ভাই, মরে গেলে আর টাইম পাবো না, কবরে গেলে পয়সা মরুম। কিন্তু কথা হচ্ছে এখানে যে আমার টাইমটা নষ্ট হচ্ছে, এটা তো মারাত্মক একটা মানে অন্যায়। এটা হচ্ছে না। আমার পাশে একজন বসেছিলেন, উনি বলছেন উনি 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে বসেই আছেন। মানে আমরা দেখলাম যে দেখেন এক একটা ডেস্ক কিন্তু অনেক গ্যাপ করে আছে। ভাই, আপনি আরও 2-3টা কাউন্টার চালু করেন না। আপনারা তো এক একজন লোক বিশাল বিশাল জায়গা নিয়ে দখল করে থাকেন। ভাই, আর 3টা লোক নিয়োগ দেন, আর 4টা লোক নিয়োগ দেন, তারা কাজ করুক। আপনারা আমাদের কাস্টমারদেরকে সার্ভ করতে করতে তাদের দিনটায় ড্যামেজ করে দিচ্ছেন। এমন হয়ে যাচ্ছে অফিস টাইম পার হয়ে যাচ্ছে, অন্য কাজ হচ্ছে না। এটা তো আসলে আমি সময়ের মূল্য বুঝাচ্ছি, এটা তো আসলে মানা যায় না ভাই। আরেকটা ব্যাপার দেখলাম যে এই ব্র্যাক ব্যাংকটার, এটা স্পেসিফিকলি আমি ব্র্যাক ব্যাংকেই বলছি, এদের কাউন্টারগুলোর নাম্বারগুলো দেখেন। রেড মার্কের যে নাম্বারগুলো আছে, কাউন্টার নাম্বার, নাম্বার 1 নাম্বার কাউন্টার, 2 নাম্বার কাউন্টার, এটা ডান দিক থেকে বাম দিকে কী করে আসলো? আমরা তো বাম দিক থেকে ডান দিকে পড়ি, নাম্বারগুলো উল্টো কেন? আমি এটা তো অবাক হলাম। মানে এটা তো একটা ব্যাংকের অ্যাটলিস্ট এরকম হওয়া উচিত না, এটা একটা স্ট্যান্ডার্ড জায়গা। এটা কীভাবে উল্টো? অ্যাম্বুলেন্সে অনেক সময় উল্টা লেখে মানুষ, অ্যাম্বুলেন্স উল্টা করে। ব্যাংকে কী করে উল্টা করে লেখে? এখানে তো সবাই শিক্ষিত এবং স্ট্যান্ডার্ড মানুষজন। আমরা কোথায় আধুনিক হলাম, কোথায় কি ছাতা হলাম ভাই? এটা তো হলো না। কাম অন, ও ঢাকা। একজন লোক আপনার ব্যাংকে এসে 1 ঘন্টার উপরে বসে আছে আর তার নজরে এই ভুলগুলো পড়তেছে। আপনারা বছরের পরে বছর চাকরি করে যাচ্ছেন, আপনাদের কি চোখে এটা পড়ে না যে এই লেখাগুলো উল্টা, বা এখানে মানুষগুলো অযথা অনেক সময় নষ্ট করতেছে? তাদের পাশে চুপচাপ বসে থেকে দেখেন না যারা ম্যানেজার আছেন যে মানুষের রিয়াকশনটা কেমন। তারা কি এই ব্যাপারে খুশি তাদের যে এতটা সময় নষ্ট হচ্ছে? 1 ঘন্টা প্লাস এক একজনের নষ্ট হচ্ছে, কারো কম হচ্ছে, হ্যাঁ এটা ঠিক, কারো 10 মিনিটে হয়ে যাচ্ছে, কিন্তু কারো তো 2 ঘন্টা লেগে যাচ্ছে। হ্যাঁ, এটা কোনো কোনো ব্যাংকে আছে, অবশ্যই 2 ঘন্টা লেগে যায়। বনানীর ব্যাংকগুলোতে আমি দেখেছি, কোনো কারণে যখন গিয়েছি, বিশেষ করে ডাচ বাংলা ব্যাংকগুলোতে, হ্যাঁ এতে তো গ্রাহক অনেক, ঠিক আছে ভালো কথা, কিন্তু গ্রাহকের ভোগান্তিও অনেক। এত লং টাইম মানে আপনারা তো নষ্ট করতে পারেন না। এক একজনের 2 ঘন্টা যদি নষ্ট করেন, একজনের কত, মানে 100 জনের কত ঘন্টা নষ্ট করছেন জানেন? কর্মঘণ্টা
এটা তো আসলে ঠিক না।